Interestingly, when we presented with this perspective, people almost always ask defensively, what is so Sharia incompliant about watching a football game to relax for 3 hours? ফুটবল গেম যখন বলতেছেন আমেরিকার ব্যাকগ্রাউন্ডে বলতেছেন, আমেরিকাতে ফুটবল কিন্তু আমাদের ফুটবল না। আমেরিকার ফুটবল হচ্ছে ওই ষাঁড়ের লড়াই, যেটা দেখছেন না আপনারা, ওই সব কি সব পৈরটেরা খালি একজন একজনের যাইতে ধরে। আপনার দেখলে পয়লা দেখলে মনে হবে এটা করে কি এগুলা, খালি একজন একজনের যাইতে ধরতেছে আর বলটা নিয়ে কাড়াকাড়ি করতেছে। তো এটা রাগবির মতো একটা খেলা, বাট নট রাগবি এক্স্যাক্টলি, একটু অন্যরকম। আমেরিকান ফুটবল বলে ওরা। আমরা যেটাকে ফুটবল বলি ওরা সেটাকে সকার বলে, আর ইসেকে ফুটবল বলে তারা, এই যে ওদের খেলাটাকে আমেরিকান ফুটবল যেটা। তো এটা 3 ঘন্টা ব্যাপী চলে বোধহয়। তো বলতেছেন যে যখনই এই কথাগুলো কাউকে বলা হয় যে আপনি স্পোর্টস দেখে টেলিভিশনে মানে খেলা দেখে আপনি জীবন নষ্ট করতেছেন বা আপনার সময় নষ্ট করতেছেন, ওয়েস্ট করতেছেন, তখন উল্টা তারা প্রশ্ন করে যে এইখানে শরিয়ার লঙ্ঘন হচ্ছে কোথায়? আমি তো একটা স্পোর্টসই দেখতেছি, 3 ঘন্টা রিল্যাক্স করতেছি, শরিয়ার কি সমস্যা এখানে? আমি তো শরিয়াতে পারমিট করেন, মানে অ্যাপারেন্টলি এটাও পারমিট করে না, কিন্তু সেটা একটু ফাইনাল পয়েন্ট। এটা আপনার একটা খেলা দেখতেছেন, এটা কেন পারমিসিবল না, সেটা একটু ফাইনাল পয়েন্ট। আমাদের দেশে অনেক আলেম এটা মিস করেন, অনেক আলেম এই জিনিসটা মিস করেন। তারা মনে করেন মানে জানেন না অথবা রিয়েলাইজ করেন না বা কনসিয়াস না। একবার আমার 4 জন আলেমের সাথে এক জায়গায় দাওয়াত ছিল, বেশ অনেক বছর আগের কথা, 2012, 11, 12 এরকম এই দিকের কথা। 4 জনই এই দেশের খুব নামকরা আলেম। তার ভিতর একজন গল্পে গল্পে বলতেছেন যে এই দেশের মানে জাতীয় টিমের তথা প্রথম শ্রেণীর একজন ক্রিকেটারের বাসায় উনি হালাকা করেন। ক্রিকেটারের মা ডাক্তার, উনি ওনার অ্যারেঞ্জমেন্টে করেন এবং বেশ উনি কমপ্লেসেন্ট, মানে পরিতৃপ্তি নিয়ে বলতেছেন যে ওইখানেও দিনের দাওয়াত দেওয়ার ইয়ে আছে। তা আমি তারে বলছিলাম, যে তারে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি একবারের বলছেন কোন একটা হালাকায় বলছেন যে তার এই প্রফেশন হিসাবে ক্রিকেট খেলাটা হারাম, যে এটা বলছেন? বললেন, না এটা তো বলি নাই। আমি বললাম তাইলে হালাকা করে কি হবে? আপনি তার বাসায় হালাকা করে মানুষকে দাওয়াত দিতেছেন, কিন্তু সে যে একটা হারাম জিনিসে আছে যেটা ইসলামে হারাম, বা এই প্রফেশনাল খেলাটা যে হারাম, এটা আপনি বলেন নাই একবারও। তো এটা অনেকে রিয়েলাইজই করেন না এবং একটু ফাইনাল পয়েন্টস বলে হয়তো অনেক সময় ফিল করেন না। তো এটাই বলতেছেন যে যাকে বলা হবে সে উল্টা প্রশ্ন করবে যে এতে শরিয়া বিরুদ্ধ কি আছে। তো এরপরে বলতেছেন যে দ্য টাইম বিং স্পেন্ট অন দ্য অ্যাক্টিভিটি রাদার দেন দ্য পারমিসিবিলিটি অফ দ্য অ্যাক্টিভিটি ইটসেলফ, এইটা হচ্ছে পয়েন্ট। সময় যেটা কাটাইছেন এইটা হচ্ছে মেইন পয়েন্ট। পারমিসিবিলিটির কথা পরে আসতেছে, এটা পারমিসিবলও না, সেটা আসতেছে পরে। কারণ যে জিনিসগুলা ধরেন, অনেক একটা বক্তব্য শুনছেন না যে শিরকের চেয়ে বেদাত মারাত্মক, এটা এরকম একটা কথা শুনছেন না? কবিরা গুনাহ বা শিরক বা অন্যান্য বড় বড় গুনাহ যেগুলো অবভিয়াস, সেগুলোর চেয়ে বেদাতটা মারাত্মক। কেন বলেন? কারণ বেদাতটা আপনাকে একটা ফিল দিবে যে আপনি একটা ভালো কাজ করতেছেন, অথবা আপনি তেমন কোনো খারাপ কাজ করতেছেন না। কিন্তু শিরক অথবা একটা কবিরা গুনাহ বা বড় একটা অন্য গুনাহ আপনাকে ফিলিং দিবে যে আপনি একটা খুব খারাপ কাজ করতেছেন, আপনার ভিতরে একটা গিল্টি ফিলিং থাকতে পারে, বা ইজিলি আপনাকে আমি বোঝাইতে পারবো যে আপনি তো একটা খারাপ কাজে আছেন। কিন্তু একটা বিদআত আপনি বলবেন যে এটা সমস্যা কি? এটা আমি এটা একটা ভালো কাজই করতেছি, একটা ইবাদতের কাজ করতেছি, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি। সিমিলারলি এখানেও যেগুলো বেশি গর্হিত, ধরেন একটা পর্নোগ্রাফি কেউ দেখতেছে, সেটা হয়তো সে রেডিলি লজ্জা পাবে বা অ্যাকনোলেজ করবে যে খারাপ। কিন্তু একটা স্পোর্টস দেখতেছে, তার মনে হবে আমি তো একটা মোটামুটি একটা মুবাহ কাজ করতেছি বা একটা মোটামুটি পারমিসিবল কাজ করতেছি, এই আর কি। তো এরপরে উনি জারাবোজো থেকে আলাপ করতেছেন এখানে, ওই বইটার থেকে বলতেছেন যে there is nothing wrong with রিল্যাক্সিং। রিল্যাক্স করার যে একটা অনুভূতি বা দরকার, এটাতে কোনো সমস্যা নাই। যেমন ধরেন আপনারা যখন সিরিয়াস কোনো পরীক্ষা দিয়েছেন, 4 ঘন্টা 5 ঘন্টা আপনি বসে একটানা পড়ছেন বা 2 ঘন্টা পড়ছেন। আমি তো 15-20 মিনিটের বেশি লাগায় রাখতে পারতাম না আমারে চেয়ারে আর কি। একবার দাঁড়াইতে হইতো আমার বা উঠতে হইতো। কিন্তু আরো সিরিয়াস যারা, তারা দেখছি আমি যে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সিরিয়াসলি বসে থাকেন। কিন্তু তারপরে একটা সময় মনে হয় যে হাত পা টা একটু ছড়াই, একটু হাইটে আসি। নাহলে একটু বাগান থাকলে বাগানে হাইটে আসি, নাহলে বাইরে রাস্তায় গিয়ে হাইটে আসি, বা একটু বাতাস নিয়ে, এইটাও রিল্যাক্সেশন কিন্তু এক ধরনের। তো বলতেছেন যে রিল্যাক্স করাতে তো দোষের কিছু নাই। রিল্যাক্স করার ইচ্ছা হইতেই পারে মানুষের। যে কখনো কখনো নিজেকে রিজুভেনেট করা, মানে পুনরুজ্জীবিত করা, বা আরো শক্তি বাড়ানো, বা পাওয়ার ন্যাপ বলি না আমরা, আধা ঘন্টা ঘুমাই বা 1 ঘন্টা ঘুমাই দুপুরে, জাস্ট পরবর্তীতে যেন ভালোভাবে কাজ করতে পারি, এই ধরনের ব্যাপার হইতে পারে। কিন্তু ইন্ডালজিং ইন টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিস
makes such relaxation totally harmful for one's scale of dates. কিন্তু টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটি যেগুলোতে আপনি মনে করছেন যে আচ্ছা 2 মিনিট দেখবো, জাস্ট হেডলাইনটা দেখবো, তারপরে আপনি 1 ঘন্টা পরে উঠছেন। এটা হয় না, আমার নিজের বেলায় হয়েছে। আমি আপনাদের কাছে বলছি আগে যে আমি তো এমনি টেলিভিশন জাহাজে দেখতাম না বা কখনো। তো যখন জাপানে সাইন অফ করতাম, একটা গল্প আপনাদের বলছি। জাপানে যখন সাইন অফ করতাম তখন টোকিও এবং নারিতা এর মাঝখানে একটা জায়গায় একটা হোটেল ছিল মাঝপথে। সেই হোটেলে রাখতো আমাদের, যাতে কোনো ট্রাফিক জ্যাম বা কোনো কিছু না হয়, তাড়াতাড়ি যেন এয়ারপোর্টে পৌঁছায় দিতে পারে। তো ওইখানে হয়তো 1 দিন বা কখনো 1.5 দিন বা কখনো আধা বেলা, মানে ডিপেন্ডিং অন কখন ফ্লাইট, একটা রাত হইতোই। তো দেখা গেল যে ওইখানে বিছনায় শুয়ে রিমোটটা দিয়ে সিএনএন দেখা যায় ওইখানে। মনে করলাম যে আচ্ছা সিএনএনটা জাস্ট হেডলাইনটা দেখবো, অন করলাম। তারপরে নেক্সট হচ্ছে যে ঘুম ভাঙা দেখতেছি সিএন চলতেছে তখনও। মানে এই যে জিনিসটা, টাইম ওয়েস্টিং ব্যাপারগুলো যেগুলা মনে হয় যে না একটু শুনবো, 1 মিনিট দেখবো বা একটা কি বলে হেডলাইন দেখি বা একটু হাইলাইট দেখি, কিন্তু আপনি দেখলেন যে আপনি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দিলেন। এটা বলতেছেন আর কি। তো বলতেছেন যে however indulging in time wasting activities makes such relaxation totally harmful for one scale of deeds. আপনার যে স্কেল অফ ডিডস মানে আপনার সৎ কাজের যে ওজন বা যেটা, সেখানে অনেক অনেক হয়ে যায়, ক্ষতিকর হয়ে যায় ব্যাপারটা। আপনার সৎ কাজের যেই ধরেন আপনার সামনে একটা স্ক্রিন আছে এবং একটা স্ক্রিন নাই, তাহলে কিন্তু আপনার ভিতর অনেক, আপনার স্ক্রিন নাই, আপনি হয়তো একটা জিকির করতে পারেন। আপনার মনে হলো যে কিছুই না, জাস্ট সিম্পল একটা জিকির, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ধরেন, অথবা এই ধরনের কিছু একটা আপনি করে। একটা স্ক্রিন থাকলে দেখবেন আপনি ডিস্ট্রাক্টেড হচ্ছেন, ইভেন দো আপনি ওটাতে ইন্টারেস্টেড না। ধরেন যা দেখাচ্ছে আপনি সেটাতে ইন্টারেস্টেড না। এটা আমাদের আল্লাহ এভাবে বানাইছেন যে এরকম একটা, যখন একটু কিছু নড়ে আমাদের একটা একটা অ্যাটেনশন আসে না? ধরেন এই রুমটা আপনি বসে আছেন, কেউ নাই, আপনি একা আছেন, অথবা কিছুই নাই। কিন্তু একটা টিকটিকি নড়লেও আপনার এইটা ঐদিকে যাবে। তো আমাদের আ মানে টাইপটাই ওই ধরনের, আল্লাহ এভাবেই বানাইছেন আমাদেরকে। তো যাই হোক, এরপরে উনি বলতেছেন, এখানে উনার ওই জারা বোজোর বই থেকে একটা উদ্ধৃতি দিয়েছেন, আমি পড়ি একটু করে এটা। "There is also probably a difference between one who is tired and needs to relax, so he does something relaxing, and someone going out of his way to, for example, watch a football game at 1 on a Sunday afternoon." এই দুইটার ভিতরে তফাৎ আছে। যে ওই যে আমি যেটা বললাম যে একটু হাঁটার ইচ্ছা করলো, একটু বাইরে ঘুরে আসলাম বা একটু চোখ মুখ ধুয়ে, অনেক সময় আমরা চোখে মুখে পানি দিতাম, কিন্তু আমাদের স্কুল লাইফে ঘুম আসতো, চা কফির তখন এত প্রচলন হয় নাই। তো চোখে মুখে একটু পানি দিতাম, বাস একটু আবার ফ্রেশ ফিল করতাম। সেটা, অথবা আ এই ধরনের কিছু, আ যার ওয়াইফ আছে সে ওয়াইফের সাথে একটু কথা বলে আসলো বা একটু ডিসকাস করলো। যার ভাই-বোন আছে তাদের সাথে হয়তো আ একটু আড্ডা, যেটাকে আমরা বলি কোট আনকোট, সেটা এবং ফুটবল গেম দুপুর ১টার সময়, রবিবার দুপুর ১টার সময় ওই দেশে যেটা শিডিউল সময় আরকি। সেই সময়ে একটা ফুটবল গেম দেখা আর এটার ভিতরে তফাৎ আছে। বলছে পরেরটাতে "It is no longer a matter of being tired and just getting some rest and relaxation." পরেরটা ৩ ঘন্টা ধরে যে আপনি দেখবেন, এটা আসলে ইন ইটসেলফ একটা ইভেন্ট। এটার সাথে আপনার রিল্যাক্সেশন এর জন্য আপনি দেখতেছেন তা না কিন্তু। জাস্ট একটা রিল্যাক্সেশন বা একটু মনটা ফ্রেশ হবে, এইটা ব্যাপারটা তা না। এটা নিজেই একটা অ্যাক্টিভিটি। তো বলতেছেন "It has now become a goal and purpose in itself." এটাই গোল, এটাই পারপাস। মানে এটা এটাই আপনার উদ্দেশ্য এবং এটাই আপনার অভীষ্ট, মানে লক্ষ্য, যে আপনি একটা ফুটবল দেখবেন, আপনি যে টিমটাকে সাপোর্ট করেন সেটা করলো কিনা, মানে জিতলো কিনা। আপনি আমেরিকাতে তো রীতিমতো সুপার বল বলে যারা, বা ওই ধরনের যে সমস্ত লিগ আছে আরকি, সেই লিগের ফাইনাল দিকের খেলাগুলাতে রীতিমতো সব উৎসব একটা হয়ে যায় আরকি। মানে আমি জানতাম না যে ঐদিন এই খেলাটা আছে। তা আমি ক্যালিফোর্নিয়ার একটা ইসের থেকে আরেকটা, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছি। মাঝখানে হচ্ছে ওই কলোসিয়াম বলে ওরা আরকি, যেখানে হবে ওই খেলাটা, ফুটবল খেলাটা হবে, ওইটা ভাঙছে। দেখলাম ভরে গেল ট্রেনটা, এবং সব একটা পার্টিকুলার টিমের ক্যাপ পরা আরকি। ওরা ওইভাবে সাপোর্ট করতে যায় আরকি। যে একটা টিমের লোগোওয়ালা যে টিমটাকে সাপোর্ট করে সেটার ক্যাপ, মানে অন্যরকম একটা উৎসব আরকি। তো বলতেছেন যে এইটা ইটসেলফ একটা ইভেন্ট। এটার সাথে রিল্যাক্সেশন এর কিছু নাই। এইটাই পারপাস, এইটাই গোল আপনার, যখন আপনি এগুলাতে ইনডালজ হন। আমাদের দেশেও একসময় ছিল। এখন কমে আসছে একটু। ফুটবল-টুটবলে ছিল না? একসময় ছিল, মোহামেডান, আবাহনী ছিল, বা এই ধরনের ছিল যে মানে মানুষ ঐদিন একটা স্টেডিয়ামের ঐদিকে গেলেই দেখতেন সাজো, সাজো রব, একটা অন্যরকম ব্যাপার। তো বলতেছেন যে "The matter obviously becomes much worse when the person cannot make it
to the mosque because he is preoccupied watching sports or something of that nature. এটা আরো খারাপ হয় যখন কেউ মসজিদে যাইতে পারলো না, ফেল করলো যাইতে, বা এই ধরনের খেলা বা কিছুতে ইনজাল্জ হয়ে মসজিদেই গেল না। এটা আপনাদের একটা গল্প আমি বলছি আগে, কেউ কেউ যারা আমাকে চিনেন, যে আমি একসময় কাটারবন মসজিদে জুমা পড়তে যাইতাম। তো কাটারবন মসজিদে জুমা পড়তে গেলে আমি যে সময় যাইতাম সাধারণত আমার এটা হয়তো 4 নাম্বার, 5 নাম্বার বা 6 নাম্বার রোতে পাইতাম আর কি। 1-2-তে কখনো পাইতাম না। 1-2-তে পাওয়াটা বেশ আগে যেতে হয়। তো একদিন দেখি আমি 1-2 এর ভিতরে জায়গা পেয়ে গেছি। আমি চিন্তা করলাম ঢাকা শহরে কি মারপিট হয়েছে নাকি কোথাও, মানে পসিবিলিটিস গুলা কি, যে কোথাও বোধহয় কোনো মারপিট হয়েছে বা কিছু। তারপরে কেউ আমার মনে করাই দিল যে আজকে পাকিস্তান ইন্ডিয়ার খেলা আছে। তো এই জন্য কেউ বাড়ির থেকে দূরে মসজিদে যায় নাই, কাছের ছোট মসজিদে নামাজ পড়ে ফেলছে যে তাড়াতাড়ি এসে আবার টেলিভিশনটার সামনে যেন বসতে পারে। তো এই কথাটাই কিন্তু যারা বোঝো বলতেছেন, এনাদার ওয়ে বলতেছেন যে মসজিদে মিস করলো। হ্যাঁ, একটা সময় শুরু হইলো, 4টা পর্যন্ত চলবে। তো যেখানে আহলে সুন্নাত জামার মতে আসর হয়, সেখানে তো আসর হয়তো ডেফিনেটলি 4টার আগেই হয়ে যেতেছে। তো সে মনে করতেছে আজকের আসরটা বাসায় পড়ে ফেলি। এই এই সুপার বোল খেলা তো আর প্রত্যেকদিন আসবে না, আসরের নামাজ তো রোজই আসে। এটা হলো আরেকটা আরো খারাপ এফেক্ট যেটা। তারপরে বলতেছেন যে এটা শেষ, উদ্ধৃতিটা শেষ, ওইখান থেকে সব পড়ি নাই, আমি জাস্ট বেছে বেছে পড়ছি। তারপরে বলতেছেন যে ইন্ডিভিজুয়ালস, মানে ব্যক্তিদের কথা বলতেছেন, আপনার আমার কথা বলতেছেন। প্রত্যেকে নিজেদের গোল এবং পারপাস নিয়ে সচেতন হওয়া উচিত। আমাদের পারপাস কি? জীবনের পারপাস আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন শুধু আল্লাহর ইবাদত করা। সেটাই হচ্ছে আমাদের জীবনের পারপাস। সেটা ঠিক রেখে আর যা কিছু করি আমরা, করতে পারি আমরা, মুবাহ যেগুলা বা পারমিসিবল যে জিনিসগুলো সেগুলো করতে পারি, হালাল যেগুলো সেগুলো করতে পারি, বাট ওইটা ঠিক রেখে করতে হবে। ওইটা ঠিক রেখে এমনকি পারমিসিবল জিনিসেও ইন্ডালজ করা যাবে না। যদি পারমিসিবল হইতো, ধরেন একটা পার্কে হাঁটা হয়তো পারমিসিবল, কিন্তু এটা হাঁটতে গিয়ে আমি এক ওয়াক্ত নামাজ মিস করলাম বা জামাতে নামাজ পড়লাম না, তাহলে বুঝতে হবে যে ঠিক হইল না। তাহলে আমাদের পারপাস কি? পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত। উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য কি, বা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। আর গোল কি? ব্যক্তিগত গোল হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। এটা হচ্ছে ব্যক্তিগত গোল। যে কোনো কাজ, যে কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো বলে আমার মনে হয়, বিশ্বাস করি বা জ্ঞানত বিশ্বাস করি, সেই কাজ করা। এটা হচ্ছে আমার আমার গোল হচ্ছে জান্নাতে যাওয়া। একটা মাত্র গোল যদি জীবনের হয়, তাহলে আমার সেই গোল হচ্ছে যে কোনো উপায়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা বা ইনশাআল্লাহ যাবো এরকম মনে করা। এবং শয়তানের গোল বলছি, একটা গোল যদি থাকে তাহলে আদম এবং আদম সন্তানকে জাহান্নামী করা। কারণ তাদের জন্য সে জাহান্নামী হয়েছে, এটা তার বোধ। এরপরে বলতেছেন যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্পেনিয়ন, তাদের জীবনী পড়ি, তাদের লাইফ দেখি, তারা পারপাস, তাদের লাইফের পারপাস সম্বন্ধে খুবই সচেতন ছিলেন এবং নিশ্চিত ছিলেন, and hence did not indulge in many of the activities that Muslims actively pursue today. এবং সেই জন্য তারা আজকে আমরা যে সমস্ত জিনিসে লেগে থাকি বা যে সমস্ত জিনিস করে থাকি, সেই জন্য অ্যাক্টিভিটি তাদের লাইফে ছিল না বা সেগুলোতে তারা জড়িত হন নাই। এরপরে বলতেছেন যে Zarabozo also specified that there are numerous ways to entertain oneself within the limits of Sharia. শরিয়ার লিমিটের ভিতরে অনেক ওয়ে আছে, অনেক অনেক পন্থা আছে, পথ আছে যেভাবে আমরা নিজেদেরকে এন্টারটেইন করতে পারি। আর এনজয়মেন্ট ব্যাপারটা হলো সাবজেক্টিভ। এনজয়মেন্ট যে ব্যাপারটা বললাম, কে কোনটাকে এনজয়মেন্ট বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ, মানে ব্যক্তি থেকে ব্যক্তিতে ডিফার করে। সুতরাং আমরা আমরা প্রথমেই এনজয়মেন্ট বলতে কি বুঝবো সেটা আগে একটু চিন্তা করতে পারি এবং সেটাকে ঠিক করে নিতে পারি যে এই জিনিস একজন মুসলমানের জন্য এনজয়মেন্ট হইতে পারে, আর এই জিনিস একজন মুসলিমের জন্য কখনোই এনজয়মেন্ট হবে না। সেভাবে আমরা আমাদের জীবনটাকে করতে পারি, মানে তৈরি করতে পারি। এরপরে হাসান আল বাসরি, ওনার একটা আসতেছে, ওনার একটা আহ, এটাকে আমরা আসার বলবো, সাহাবীদের কথা বা তাবেঈদের কথা, এগুলোকে আমরা আসার বলি সাধারণত, বিশেষ করে সাহাবীদের কথা। বাট উনি তাবেঈ ছিলেন। উনি বলতেছেন, I met people caring for their time much more than we know care for our wealth. আমি এমন মানুষদের সাথে আমার দেখা হয়েছে, উনি উনি যখন পাস্ট টেন্সে কথা বলতেছেন তার মানে সাহাবীদের কথা বলতেছেন। I met people বলতেছেন। উনি যেহেতু তাবেঈ ছিলেন, যে আমি এমন মানুষের সাথে আমার দেখা হয়েছে
যারা তাদের সম্পদের চেয়ে সময়ের ব্যাপারে বেশি সচেতন ছিলেন। সম্পদের চেয়ে সময়ের ব্যাপারে, মানে ২ টা পয়সা গেছে গিয়ে আচ্ছা ঠিক আছে, কিন্তু সময় গেছে গিয়ে এটা এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, তারপরে বলতেছেন such people were especially keen to occupy their time purposefully and never waste it. তারা তাদের সময়টা যেন কোনো একটা আ কাজে লাগে সেটার প্রতি খুব ছিলেন এবং কোনোভাবে যেন অপচয় না হয় সেটার প্রতি খুব খেয়াল রাখতেন। অ্যাজ ওমর ইবন আব্দুল আজিজ, যেভাবে ওমর ইবন আব্দুল আজিজের কথা বলতেছেন, যাকে ইসলামের ৫ম খলিফা বলেন অনেকে। এই আমি এনাদের লাইফ স্প্যান দেখতে গিয়ে দেখলাম যে হাসান বসরির চেয়ে উনি অনেক পরে জন্মাইছেন এবং অনেক আগে মারা গেছেন। হাসান বসরি ২ দিক দিয়েই তার চেয়ে বেশি বাঁচছেন। কিন্তু উনি উদাহরণ দিতেছেন উনার চেয়ে কনিষ্ঠ একজনের, যাকে উনি জানতেন। ওমর বিন আব্দুল আজিজের কথা বলতেছেন, যিনি অ্যাডভাইস দিয়েছিলেন, "Verily day and night work in you, so work in them." মানে তোমাদের উপরে রাত এবং দিন কাজ করে। সুতরাং তোমরা রাত এবং দিনের উপর কাজ করো। অর্থাৎ রাত এবং দিন থেকে ফায়দা হাসিল করো। রাত এবং দিন তোমাদের উপর কাজ করে। অর্থাৎ তোমাদের একটা রাত গেল মানে গেল, তোমাদের একটা দিন গেল মানে গেল। সুতরাং তোমরাও তাদের থেকে তোমাদের যা অর্জন করার ছিল সেটা অর্জন করে নাও। এখানেই উদ্ধৃতিটা শেষ। হাসান বসরির উদ্ধৃতি ছিল। এরপরে বলতেছেন যে আমাদের সালাফ যারা, তারা অনেকেই তরবারির সাথে সময়কে তুলনা করছেন। বলতেছেন ইফ ইউ ডু নট কাট ইট, ইট উইল কাট ইউ। একটা মেটাফোর এটা আরকি। তুমি যদি তাকে না কাটো, অর্থাৎ তুমি যদি সময়টাকে কাজে লাগাইতে না পারো, কন্ট্রোল করতে না পারো, তাহলে সে তোমাকে কাটবে, তোমাকে শেষ করে দিবে। অর্থাৎ আপনার জীবন চলে যাবে উইথআউট রিয়ালাইজিং। এটা নিয়ে আমার একটা লেখা আছে। অনেকদিন আগে নিউজ পেপারে বেরিয়েছিল এবং আমাদের একটা বইতে সংযোজিত আছে, যে মুসলিম জীবনের সময়, যে বইটা এখন আউট অফ প্রিন্ট। কিন্তু আপনারা চাইলে এটার উপর একটা ভিডিও আছে আমাদের, মুসলিম জীবনের সময়। এটা ওই পেপারটার উপরে বেস করে করা। সেটা আপনারা পরে দেখে নিন। এরপরে বলতেছেন যে they were very vigilant about not letting a day or even a fraction of a day pass without benefiting from it by acquiring useful knowledge. একটা দিন অথবা একটা দিনের অংশ তারা কাটাইতে চাইতেন না সালাফরা, জ্ঞান অর্জন ছাড়া, পারফর্মিং গুড ডিডস, সৎ কাজ করা ছাড়া, স্ট্রাগলিং এগেইনস্ট দেয়ার ডিজায়ার্স, নিজের হাওয়া কামনা বাসনার এগেইনস্টে মানে জিহাদ করা ছাড়া বা স্ট্রাগল করা ছাড়া, অর হেল্পিং আউট আদার্স, অথবা অন্যকে হেল্প করা ছাড়া, মানে একটা দিনও তারা যাইতে দিতেন না। ইনফ্যাক্ট তারা নিজেদের হিসাব নিতেন যে তারা কি করছেন, কিভাবে কাটাইছেন সময়। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার কথা আসতেছে। উনি বলতেছেন, he had never lamented anything more than a day that passed without him benefiting from it. উনি এইভাবে আফসোস করেন নাই আর কোনো কিছুর জন্য, যেভাবে উনি যদি একটা দিন মনে করছেন যে এই দিনটা আমার চলে গেছে, যেটা থেকে আমি লাভবান হই নাই, উপকৃত হই নাই, এরকম যদি একটা দিন, আমাদের কত দিন চলে যায়, তাই না? আমাদের যায় না? অনেক দিন চলে যায়। আমরা ধরেন জাস্ট একটা বিয়ে খাইতে হয়তো ৪ দিন ৫ দিনের জার্নি করে কোথাও গেলাম, বা ৪ দিন ৫ দিনের একটা প্যাকেজ নিয়ে গেলাম। একদিন গেলাম, একদিন আসলাম, মাঝখানে ৩ দিন বগুড়া শহরে থাকলাম। ধরেন কথার কথা, আমি আমার লাইফে একটা বিয়ের কথা বলতেছি। ঠিক আছে, বিয়েটা জরুরি ছিল যাওয়া। কিন্তু হিসাব মিলায় দেখছি যে এটা বেনিফিট কতটুকু হইছে বা এটা হার্ম কতটুকু হইছে বা কি মিস করছি আমি, সেটা কিন্তু আমরা করি না। তো উনি বলতেছেন যে এর চেয়ে বেশি উনি মানে মাতম করেন নাই বা লেমেন্ট করা মানে দুঃখ পান নাই, যখন দেখছেন যে একটা দিন কোনো উপকারী কাজ বা উপকার ছাড়া তার পার হয়ে গেছে। আরেকজনের কথা বলতেছেন, আরেকজন সাহাবীর কথা বলতেছেন যে that his day would be blessed if he used it to acquire the kind of knowledge that would bring him closer to Allah. তার দিনটা উনি মনে করছেন যে এই আজকের দিনটা সফল বা আজকের দিনটা কাজে লাগছে যদি এমন কিছু করে থাকেন উনি, যেটা তাকে আল্লাহর নিকটবর্তী করবে।